হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়েছি তোমাদের জন্য আজকে আরো একটা ইম্পর্টেন্ট ক্লাস। আজকের এই ক্লাসে আমরা প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করব। অ্যারাউন্ড 100 ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদের জন্য রাখা হচ্ছে। প্রিভিয়াস স্টুডেন্টরা কিন্তু এরকম প্রচুর ক্লাস করেছে এবং প্রচুর প্র্যাকটিস করেছে, যাদের কিন্তু তোমরা এখানে ভিডিওস দেখতে পাচ্ছ এবং ইমেজ দেখতে পাচ্ছ। লাস্ট ইয়ার কিন্তু 82+ স্টুডেন্ট আমাদের থেকে চান্স পেয়েছে, আমরা যতটা খবর পেয়েছি তার মধ্যে থেকে। তো কয়েকজনের ছবি আমরা এখানে দিয়ে দিয়েছি যারা কিন্তু প্রেক্ষা এডুকেশন থেকে চান্স পেয়েছে। ওকে, চলো, যে সমস্ত স্টুডেন্ট এখনো প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করনি, আজই প্লে স্টোরে থেকে ইনস্টল করে নেবে এবং ক্লাসে চলে গিয়ে ক্লাসগুলো তোমরা করে নিতে পারবে। লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাস সবকিছুই তোমরা পেয়ে যাবে। যারা যারা অ্যাপ ইনস্টল করেছো তারা কিন্তু এই বিষয়গুলো জানো। ওকে, আর যে সমস্ত স্টুডেন্ট পরের বছর প্রবেশিকা পরীক্ষা দেবে 26, 27 বা 28 সেশনে, মানে ক্লাস 3-তে পড়ছো, 4-এ পড়ছো বা 5-এ পড়ছো, তাদের জন্য কিন্তু ব্যাচ বুকিং চলছে। সম্পূর্ণ সিলেবাসের ওপর কিন্তু তোমাদের ব্যাচগুলো থাকবে। সাজেশনস, বই, মডেল পেপার সব কিছু তোমরা কালেক্ট করতে পারবে। অধ্যায় অনুযায়ী পরীক্ষা, সম্পূর্ণ পরীক্ষা তোমরা পেয়ে যাচ্ছ 100 মার্কসের। ইভেন তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা, প্রবেশিকা পরীক্ষার ফর্ম ফিল আপ করা সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো অনলাইন অফলাইন যারা ব্যাচ বুকিং করতে চাইছো অবশ্যই করতে পারো। যে সমস্ত স্টুডেন্টরা জানতে চাইছো যে স্যার টাইম কখন, কোন কোন সময় তোমাদের ক্লাসগুলি হচ্ছে, এখন বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার এই সময় তোমাদের এখন ক্লাস হচ্ছে অ্যাপে, সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু ক্লাসগুলো ছাড়ে। ইউটিউবের সময় কখন? সোমবার, মঙ্গলবার, বৃহস্পতি, শুক্র, মানে তোমরা সপ্তাহে 7 দিনই কিন্তু ক্লাস পাচ্ছ। ইউটিউবের ক্লাসের টাইম হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই টাইমে। তো যারা যারা ক্লাস করার অবশ্যই করে নেবে। আরও একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যারা প্রবেশিকা পরীক্ষা দেবে এবং প্রবেশিকা পরীক্ষার সঙ্গে সঙ্গে হাতের কাছে চাইছো ব্রহ্মাস্ত্র, এই নবোদয় যে পরীক্ষাটা আছে এটাকে ভেদ করার জন্য, তো তোমাদের হাতে এসছে ব্রহ্মাস্ত্র ফোকাস নবোদয় বই 2025, 2026 বা পরবর্তী কোনো সেশনে যারা প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই বইটা গুরুত্বপূর্ণ। কেন? কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সঙ্গে মডেল পেপার, সঙ্গে ওয়েমার শিট, এছাড়া প্রচুর প্র্যাকটিস প্রশ্ন, যেটা মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা পার্ট আছে। এছাড়া আরও ইনক্লুড করা হয়েছে কিউআর কোড, যে কিউআর কোড স্ক্যান করলে ভিডিও রেকর্ডেড ক্লাসও পেয়ে যাচ্ছে। তো একটা বই কেন, ব্রহ্মাস্ত্র, বুঝতে পেরেছো নিশ্চয়ই এবার। তো যারা যারা কালেক্ট করতে চাইছো অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো। সকাল 9টা থেকে বিকেল 5টা বই কিন্তু অ্যাভেলেবেল আছে। তো অবশ্যই অবশ্যই করে এই নবোদয় বিদ্যালয়ে ক্র্যাক করার কিন্তু পারফেক্ট বেস্ট বুক তোমাদের কাছে হতে চলেছে। আর যারা এবছর প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য শুধুমাত্র সাজেশনস বুক। তো যারা যারা কালেক্ট করতে চাইছো কালেক্ট করতে পারো। বাংলা মিডিয়াম পিডিএফ বই, এটা কিন্তু অবশ্যই তোমরা আরো বিস্তারিত জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো। আর যারা এবছর পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু স্পেশালি মডেল পেপার, বা পরবর্তী বছরেও কিন্তু তোমাদের এই মডেল পেপারগুলো দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রেক্ষা এডুকেশন তোমাদের জন্য 26টা ফুল মডেল পেপার নিয়ে এসছে, যে মডেল পেপারগুলি প্রত্যেকটিতে নবোদয়ে যেমন কোশ্চেন থাকবে তেমন ভাবেই কোশ্চেন প্যাটার্ন, তেমন কোশ্চেন প্যাটার্নই কিন্তু প্রত্যেকটা করা হয়েছে। প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ইম্পর্টেন্ট, এবং এটা থাকছে তোমাদের এই প্রত্যেকটা প্রশ্নে থাকছে মানসিক দক্ষতা, অঙ্ক, ভাষা, যেমন তোমাদের 100 মার্কসের প্রশ্ন থাকবে ঠিক তেমন ভাবেই প্রত্যেকটা মক পেপারের সঙ্গে থাকছে কিন্তু বাংলা এবং ইংলিশের ওয়েমার শিট, এবং সম্পূর্ণ নতুন সিলেবাসের উপর বেস করে। তো যারা যারা এখনো কালেক্ট করনি কালেক্ট করে নাও আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে। তো আজকে মূল যে বিষয়টি সেটা হচ্ছে তোমাদের 100 ইম্পর্টেন্ট কোশ্চেন ক্লাস। তো চলো আমরা দেখে নেব, সেই ক্লাসটা করে নেব। প্রত্যেকে সেই ক্লাসে, মানে এই যে কোশ্চেনগুলো থাকবে আজকের এই ক্লাসের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে দেবে। এবং যারা এই রকম আরো ক্লাস পেতে চাইছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস কল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলো না। তো চলো দেখে নেওয়া যাক কি প্রশ্ন আছে আজকে তোমাদের এই ক্লাসটিতে। সো হ্যালো স্টুডেন্টস, তোমাদের মডেল সেট 2 চলে এসেছে। যেটা তোমাদের মডেল সেট 1 হয়েছিল তারই এটা কিন্তু সেকেন্ড। তো এখানে আমরা করি 20 আমরা কোয়েশ্চেন্স করব। তো সেখানে দেখো ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন্স থাকবে। তো তোমরা নতুন নতুন অঙ্কগুলোর টাইপটা শিখতে পারবে। আর একটা জিনিস যেটা তোমাদের করতে হবে সেটা হলো তোমাদের নোটবুকে তোমাদের এই সব কটা কোয়েশ্চেন নোট করতে হবে, সেটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। কারণ কি, এটাতে কিন্তু তোমরা ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন শিখতে পারবে। তো সবাইকে বলবো নিজেদের নোটবুক নিয়ে তৈরি হয়ে যাও। ওকে, সো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি দেওয়া হয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে যে 1982 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত
1,000 টাকার বার্ষিক 6% হারে মোট কত সুদ পাওয়া যাবে? তো সেক্ষেত্রে কিন্তু আমাদের দিয়েছে দেখো 12 টাকা, 16 টাকা, 18 টাকা আর 24 টাকা। তো সেক্ষেত্রে তোমরা জানো যে তোমরা জানো যে সূত্রটা কি হয়। সূত্রটা হয় যে আমাদের সরল সুদ, মানে আমরা সেটাকে এসআই বলি। এসআই ইকুয়াল টু পি আর টি ইন্টু পি আর টি বাই আমাদের 100 হয়। তাহলে আর এখানে আমাদের কি হয়, এই যে বার্ষিক সুদের হারটা হয়, টি হলো সময় আর পি হলো আসল, আর এসআই হলো আমাদের সুদ আর 100। কিন্তু দেখো এখানে যে আরটা হয় সেটা কিন্তু আমাদের বার্ষিক সুদের হার অনুসারে, মানে 6%। কিন্তু এখানে দেখো দিন বলে দিয়েছে, মানে 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তাহলে এইখানে এসে কিন্তু শেষ হচ্ছে। আর তাহলে এখানে আমাদের দিনের অ্যাকর্ডিং তোমাদের এখানে কাউন্ট করতে হবে। তো এখানেই কিন্তু আমাদের কোয়েশ্চেনটা একটু হার্ড হয়ে যাচ্ছে, একটু আলাদা হয়ে যাচ্ছে। দেখো জানুয়ারি আমরা সবগুলো দিনে করে নেবো, যেটা 12 মাস। 12 মাসে আমাদের 1 বছর, আর 1 বছর মানে আমরা কত ধরি, 365 দিন ধরি। 1 বছর 365 দিন ধরি, তো সেই ক্ষেত্রে আমরা সব দিনে চেঞ্জ করে নেব। তাহলে দেখো জানুয়ারিতে আমাদের কত হয়, 31 দিন হয়। ফেব্রুয়ারিতে কত হয়, 28 দিন হয়। মার্চে আবার কত হয়, 31 হয়। এপ্রিলে আমাদের 30 হয়। আর দেখো মের আরো কতদিন নিয়েছে, 26 দিন। টোটাল কিন্তু মে মাসটা না। তো এই টোটাল দিনটা আমাদের যোগ করতে হবে। দেখো 6 আর 1 7, 7 আর 8 15, 15 আর 1 16, 6 হাতে আমাদের কত থাকছে, 1 2 1 3, 3 আর 3 6, 6 আর 3 9, 9 আর 2 11, 11 আর 3 14। তাহলে 146 দিন হচ্ছে, 146 দিন। তো সেক্ষেত্রে আমাদের বলেছে সুদ কত হবে, তো আসল কত, 1,000 টাকা। দেন আমাদের দেখো 6% আমাদের সরল সুদের হার আছে, কিন্তু সরল সুদের হারটা দেখো এখানে আমাদের কি হচ্ছে, সময়টা হচ্ছে কিন্তু 146 দিন। তাহলে এখানে বার্ষিক যদি 6% সরল সুদের হয়, তাহলে আমাদের দিনে কত, এটা তো বছরে 6%, তাহলে দিনে হবে আমাদের 365 দিয়ে ভাগ হয়ে যাবে। আর টোটালটার নিচে কি হবে, 100 হয়ে যাবে। তাহলে এইবার এখানে 365 হবে, ঠিক আছে, 365। তো সেক্ষেত্রে এইবার আমরা কাটাকুটিটা করে নেব। দেখো আমাদের কি হবে, এই 100টা তাহলে এভাবে আমরা লিখে নিতে পারি। 100টা তো এভাবে হয়ে যাবে 146। আর দেখো এখানে কত হবে, 365 ইন্টু এখানে 100 হয়ে যাবে। দুটো জিরো দেখো কেটে আছে, ঠিক আছে। 5 দিয়ে দেখো, 5 × 10, এখানে কত হচ্ছে, 5 × 7 = 35, 1 5 3 5 15, ঠিক আছে। আবার দেখো এখানে কত হচ্ছে, দেখো এখানে দেখো 3 দিয়ে 2, মানে 73 × 2 যদি করো, দেখো 3 × 6 7 × 14, তাহলে 146 কেটে আছে। তাহলে 6 × 2 = 12, 12 × 2 = 24, তাহলে 24 টাকা হবে। 24 টাকা হবে, ডি হবে তোমাদের রাইট আনসার। তো এটা কিন্তু ক্লিয়ারলি একটা ভালো কোয়েশ্চেন। কেন ভালো কোয়েশ্চেন, এখানে তোমাদের দিনটাকে কাউন্ট করতে হচ্ছে। তোমরা জানো অল্টারনেট, মানে 31 যদি আগের মাস যায়, তাহলে পরের মাস শেষ হয় 30 দিনে, আবার তার পরের মাস 31 দিনে শেষ হয়। তবে তবে এখানে আমাদের ফেব্রুয়ারি মাসটা কিন্তু 28 দিনে শেষ হয়, সেটা আমরা জানি। তাহলে ফেব্রুয়ারি মাসকে 28 ধরবো, আর বাকিগুলো জানুয়ারি আমাদের 31-এর থেকে হয়, তারপরে মার্চ আবার 31, তারপরে এপ্রিল আবার 30, আবার মে আবার 31, এইরকম। কিন্তু সেক্ষেত্রে মেতে আমাদের 26 মে বলেছে, তার জন্য আমরা 26 দিন নিয়েছি। তাহলে আমরা যেহেতু দিন কাউন্ট করছি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, তোমাদের নেক্সট কোয়েশ্চেনটা আছে, বলেছে 9576768 মাইনাস 1/195768, তাহলে এটা কত হবে। তাহলে দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু তোমরা যেভাবে বিয়োগ করো, ভগ্নাংশের বিয়োগ করলে আমরা কিভাবে করব দেখো। তাহলে কিভাবে করতে হবে সেটা আগে দেখে নাও। এটা আছে -1 কত আছে, দেখো 195,768, ঠিক আছে। এবার এটার ক্ষেত্রে তোমরা জানো যে তুমি যদি লসাগু করো তাহলে কত হবে, 195,768 হবে। আর এই জায়গাটাই কত হবে, এই জায়গাটাই পুরোটা গুণ হয়ে যাবে 768, মানে তোমরা যেভাবে করো একটু ভেবে দেখো, তোমাদের এই পুরোটা গুণ করতে হবে, মাইনাস কত হবে, 1 হবে। তাহলে এইবার তুমি ভাববে যে এইটা এতটা বড় গুণ করতে গেলে তো আমরা কিভাবে কোয়েশ্চেনের আনসারটা করব। তো সেক্ষেত্রে সবাই একটা জিনিস ভালো করে দেখবে। দেখো এখানে তোমরা যখন একটা পুরো এই যে এই দুটো গুণ করবে, তখন দেখতে পাচ্ছ একটা বড় নাম্বার আসবে, ঠিক আছে, বড় নাম্বার আসবে, ঠিক আছে। বড় নাম্বারের থেকে মাত্র কত মাইনাস হচ্ছে, মাত্র 1 মাইনাস হচ্ছে। তাহলে ওই যে বড় নাম্বারটা পাচ্ছি, সেটা সবসময় একটা বড় নাম্বার থাকবেই থাকবে, ঠিক আছে। সব সময় মনে রাখতে হবে, আমাদের যে আনসারটা হবে
উপরে উপরে আমাদের কি আসছে, একটা বড় নাম্বার আসছে, এখানে একটা বড় ডিজিট আসছে, আর নিচে আসছে 195,768। তাহলে এটা দিয়ে আমরা এই নাম্বারটাকে ভাগ করব, এই যে এই নাম্বারটাকে ভাগ করব। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা ভাগ করে যাই পাই, দেখো এটা কিন্তু আমাদের কি হচ্ছে, যে আমাদের 1 লাখ বেশি, এই যে 95768 থেকে 1 লাখ বেশি টোটাল সংখ্যাটা, মানে 195,768, এটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, এটা ইকুয়াল টু 1 লাখ প্লাস 95768 হবে। তাহলে দেখো এইটা, দেখো এই সংখ্যাটা কিন্তু, এই যে টোটাল সংখ্যাটা হলো 1 লাখের সাথে 95768, মানে আমাদের এই যে দেখতে পাচ্ছ, এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মধ্যে ডিফারেন্স হলো 1 লাখের। তারপরে আবার দেখো এখানে এক মাইনাস হচ্ছে, মানে তুমি উপরে ভাবো, উপরে সবসময় আমাদের কি হবে, 8-এর থেকে -17 হবে, 8-এর থেকে -17 হবে। দেখো এইবার তোমাদের অপশন দেখে বুঝতে হবে। দেখো 415 কি কখনো আসা সম্ভব? কখনোই আসা সম্ভব না। কেন? কারণ কি মাত্র এক, এক আমাদের কি হচ্ছে, আমাদের এক আমাদের মাইনাস করছি আমরা, সেক্ষেত্রে যতই ভাগ করে ফেলি আমাদের তো বেশি মানে চেঞ্জ আসবে না। তাহলে 415 হবে না, আর 1 তো হবে না, এই দুটো তো আমাদের হবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কত হতে পারে, এক তো হতে পারে বি হতে পারে, আর একটা হতে পারে সি হতে পারে। ঠিক আছে, তাহলে এই দুটো অপশন আমাদের কেটে গেল, কিন্তু বি আর সি থেকে তোমরা কি করে অপশন চুজবে, অপশন চুজ করবে কি করে, ওকে এটা না, তাহলে এই দুটো আমাদের কেটে গেল। ঠিক আছে, আমাদের এই দুটোর ভিতর দেখো অপশনটা চুজ করতে হবে। তাহলে দুটোতে তুমি এইটা কমন পেয়ে গেছো, মানে তুমি শিওর হয়ে গেলে যে এই জায়গাটাই তো আমাদের 95767 আসবে। এবার উপরে কত আসবে, উপরে দেখো এখানে আছে 767 আর এখানে আছে 765। তাহলে তুমি কিন্তু এই জায়গাটাই খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছ, 5 কিভাবে আসবে, আমাদের তো এক মাইনাস হচ্ছে, তো যাই হয়ে যাক ওই জায়গাটায় আমাদের 7 আসতে পারে কিন্তু 5 আসতে পারে না। তার জন্য আমরা বি আনসার করে দেবো। এইখানে দেখো এই কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে কিন্তু সব সময় খুব ভালোভাবে তোমাদের অপশনটা দেখতে হবে। কেন? কারণ কি তুমি এই দুটোর যদি গুণ করো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কত বড় একটা নাম্বার আসবে, তার আবার 1 মাইনাস করবে, সেটাকে আবার ভাগ করবে। তো সেটা কিন্তু খুবই জটিল, মানে কখনোই তুমি সেই অঙ্কটা করতে পারবে না। তার থেকে ভালো কি হবে, তুমি অপশন দেখো, অপশন দেখো, উপরে কি আছে নিচে কি আছে সেটা দেখো, কোনটা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেটা দেখো, সেটাই আনসার করে দাও। কারণ কি তুমি কি করবে, এই চারটের ভিতর তোমাকে একটা চুজ করতে হবে। তাহলে তোমার যেগুলো হচ্ছে না সেগুলো আগে কেটে নেবে। দেখো আমরা ফার্স্ট এটাকে কেটে, এটাকে কেটে নিয়েছি আর সিটাকে কেটে নিয়েছি। কেন? কারণ কি 1 আর 415 এই দুটো তো আসবেই না। আমরা দেখতে পাচ্ছি বড় একটা নাম্বার আসবে, কিন্তু বড় একটা নাম্বারের ক্ষেত্রেও লাস্টে 5 আসার থেকে 7 আসার চান্স বেশি, তার জন্য আমরা বি কে আনসার করব। ঠিক আছে, এইভাবে কিন্তু অপশন দেখে তোমাদের বুঝতে হবে। নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখে নাও, তোমাদের সামনে নেক্সট কোয়েশ্চেন কি আছে সেটা একবার দেখে নিই। বলেছে কত টাকার 60% 300 টাকার 25%-এর সমান হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, অপশন অনেকেই দিয়ে দিয়েছে, ধরে নিতে পারি আমরা, ধরি সেটা এক্স টাকা, ধরি সেই টাকাটা যেটা এরা চেয়েছে সেটা এক্স টাকা, যেটা এই চারটে অপশনের মধ্যে কোনো একটা অপশন হবে। তাহলে কত টাকার, তাহলে এই যে এক্স টাকার 60% বলেছে, 60% 300 টাকার 25%, এইভাবে দেখো আমরা সম্পর্কটাকে লিখে নিতে পারি। তাহলে এইভাবে সম্পর্কটাকে লিখে নিলে কত হবে, এক্স ইন্টু 60/100, আর এখানে কত হবে 300 ইন্টু 25/100। দুটো জিরো, দুটো জিরো কেটে গেল, একটা জিরো একটা জিরো কেটে গেল, 6 দিয়ে দেখো 5 × 6 = 30, 5 × 25 কত হয়, 125। সো আমাদের সি হবে রাইট আনসার। এটা খুবই সহজ ছিল, এইভাবে তোমাদের সম্পর্কটা খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারো। ঠিক আছে, যেগুলো সহজ ছিল সহজ হবে সেগুলো কিন্তু আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করব, সবসময় তাড়াতাড়ি করার চেষ্টা করব। নেক্সট আমাদের 4, কারণ কি দেখবে অনেক সময় আমাদের কিন্তু কঠিন কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের সেগুলোতে একটু হলেও লেট হবে, সোজা গুলোকে সবসময় কি করবে, তাড়াতাড়ি করার চেষ্টা করবে। নেক্সট দেখো এখানে দিয়েছে আমাদের একটা সরল করতে দিয়েছে, তাহলে সরলের ক্ষেত্রে সবার আগে আমরা ভাগ করি, ভাগের আগেও আমরা ফার্স্ট ব্র্যাকেট দেখি। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো আমাদের কি আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 10/10, তাহলে ওখানে 1 হবে। তাহলে 80 প্লাস, আমরা যদি ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিই তাহলে হবে 20 ইন্টু আমাদের কি হবে 2 মাইনাস, এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজে 1 হয়ে গেল। এবার আমাদের কি হবে 80 প্লাস, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব, ইন্টু 20 ইন্টু এখানে 1 হয়ে গেল। এবার দেখো 80 প্লাস 20 ইন্টু 1 কত হলো 20,
তাহলে আমাদের কত আনসার হলো, 80 প্লাস 20, 100 আনসার হলো। তাহলে এটাও খুব সহজ ছিল, যার জন্য দেখো আমরা খুব সহজে করে নিয়েছি। খুবই সহজ ছিল কিন্তু আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 5 এর দিকে। কি দিয়েছে, বলেছে যে এ স্টেশন থেকে সকাল 8:30 নাগাদ 400 কিমি দূরবর্তী বি স্টেশনের অভিমুখে দুটি ট্রেন যথাক্রমে 100 কিমি/ঘন্টা আর 75 কিমি/ঘন্টা বেগে ছাড়লো। ট্রেন দুটি আবার কতক্ষণ পরে মিলিত হবে, ট্রেন দুটি আবার কতক্ষণ পরে মিলিত হবে, এটা কিন্তু তোমাদের চেয়েছে। তো তোমরা নিশ্চয়ই জানবে যে আমাদের কি করতে হয়, এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, দুটো ট্রেনের যে গতিবেগ সেটা যোগ করতে হয়। কারণ কি, তারা দেখো একই, মানে তোমাদের যে একই ডিস্টেন্স যাচ্ছে আর একই ডিস্টেন্স যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তাদের যে গতিবেগ হলো সেই গতিবেগ গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে তোমাদের দূরত্ব তো সেম থাকবে দুই ক্ষেত্রেই, কিন্তু আমাদের যে সময়টা, তাহলে সময় আমরা কি করে বের করব, বলেছে কত সময় পরে, তাহলে সময় হবে আমাদের টোটাল দূরত্বটা কত আছে, টোটাল দূরত্ব আর গতিবেগ হয়, এটা আমরা জানি। এবার দূরত্বটা কি হবে, দূরত্ব হবে দেখো আমাদের 400 কিমি, 400 কিমি দূরত্ব হবে। আর গতিবেগ দেখো কত হবে, 175 হবে, 100 প্লাস 75, 175। এইবার এটাকে কাটাকুটি করে নেবে, 5×8 = 40, 5 দিয়ে 3×5 = 15, 2×5 = 5×5 = 25, 5 দিয়ে কত হবে, 5 দিয়ে 5×7 = 35, 5 দিয়ে কত হবে, 5 দিয়ে হবে আমাদের 5 দিয়ে 5×16 = 80। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে 16/7 আসছে, কিন্তু কিন্তু এই জায়গাটাই তোমাদের একটা কথা মনে রাখতে হবে, যে এটা কখন হবে, এই যে 16/7 কখন করলাম আমরা, যখন হলো আমাদের এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে তো যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা কখন হবে, যে যখন আমাদের দুটো হলো আলাদা আলাদা স্টেশনের থেকে বি স্টেশনের দিকে আসবে, মানে ধরো সি এর থেকে আসছে বি এর দিকে এবং বি এর থেকে আসছে সি এর দিকে। তো সেক্ষেত্রে আমরা যোগ কখন করব, দুটোর যদি পজিশন আলাদা আলাদা দিকে থাকে, কিন্তু কিন্তু এরা কিন্তু একই স্টেশনের থেকে, মানে এ এর থেকেই কিন্তু বি এর দিকে যাচ্ছে, মানে এদের অভিমুখ সেম। মানে আমাদের যদি এ ট্রেন এটা হয়, বি ট্রেন এটা হয়, দুটোই কিন্তু সেম ডিরেকশনে যাচ্ছে, আর একই অভিমুখে গেলে কি হয়, গতিবেগ দুটো বিয়োগ হয়। তাহলে সেটাই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম যে এটা কিন্তু হবে না। কেন হবে না, কারণ কি, এটা হলো যদি বিপরীত দিক থেকে আসতো তাহলে আমাদের কি হতো, গতিবেগ দুটো যোগ হতো। তাহলে আমাদের যেটা হবে, সঠিক যেটা হবে সেটা হলো সময় ইকুয়াল টু গতিবেগ তো আমাদের 400 থাকবে, কিন্তু আমাদের গতিবেগ না, দূরত্ব আমাদের 400 থাকবে, গতিবেগটা কি হবে, 100 - 75, কারণ তারা একই অভিমুখে যাত্রা করছে। তাহলে 400 - 75 কত হয়, 25 হয়। তাহলে 5×5 = 25, দেখো কত হবে, 5×8 = 40, তারপর 5×16 = 80। ঠিক আছে, তাহলে 16 ঘন্টা রাইট আনসার হবে। কেন হলো, কারণ কি, তারা দেখো ডিফারেন্ট, আলাদা আলাদা স্টেশনের থেকে বি স্টেশনের দিকে আসছিল না, তারা একই ডিরেকশনের থেকে আসছিল, মানে এ মানে এ স্টেশনের থেকে বি স্টেশনের দিকে যাচ্ছিল, মানে দুজনের অভিমুখ সেম ছিল। একই দিকে গেলে আমাদের কি হয়, গতিবেগ দুটো মাইনাস হয়ে যায়, বিপরীত দিক থেকে আসলে আমাদের কি হয়, গতিবেগ দুটো যোগ হয়। তো সেক্ষেত্রে এটা কখন হবে, যখন আমাদের ট্রেন দুটো পরস্পর বিপরীত দিক থেকে আসবে। এটা কখন হবে, বিপরীত দিকে যাত্রা করলে, মানে এদিকে একটা, মানে এদিকে একজন যাত্রা করছে, ঠিক তার উল্টো দিকে আরেকজন এদিকে যাত্রা করছে। আর এটার ক্ষেত্রে আমাদের কি হয়েছে, এটার ক্ষেত্রে দুটো ট্রেন একই দিকে যাত্রা করেছে। ঠিক আছে, তাহলে 16 ঘন্টা কিন্তু রাইট আনসার এ। ওকে, নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 6টা সবাই দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 6 এর ক্ষেত্রে কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 6 এর ক্ষেত্রে বলেছে 7/11 ও 14/33 যোগ করতে বলা হয়, কিন্তু তুমি বিয়োগ করলে, তাহলে দুটোকে যোগ করার জায়গায় তুমি বিয়োগ করে দিয়েছো। তাহলে সঠিক উত্তরটি, সঠিক উত্তর তোমার উত্তরের কত গুণ হবে, তাহলে যোগ করার জায়গায় বিয়োগ করে দিয়েছি, তার কথার অর্থ কি, তার কথার অর্থ হলো যে আমাদের আগে যোগ করা উচিত। সঠিক উত্তরটা কি ছিল, দেখো যোগ করতে বলা হয়েছিল, তাহলে সঠিক উত্তরটা হবে কি, যোগ করলে যেটা হবে সেটা হবে সঠিক উত্তর। তাহলে দেখো 33 এখানে লসাগু হবে, তাহলে 3×7 = 21, প্লাস এখানে কত হবে, 14 হবে। তাহলে কত হবে দেখো,
4 1 5 2 আর 1 3 35/33। এবার বিয়োগ করে দেখো, যোগ করতে বলেছিল কিন্তু আমরা বিয়োগ করে দিয়েছি। বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে আসছে দেখো 21, এখানে 21 মাইনাস 14, তাহলে এখানে কত হবে 7/33 হবে। এবার বলেছে যে সঠিক উত্তরটা তোমার উত্তরে কত গুণ, তাহলে দেখতেই পাচ্ছ আমার উত্তরটা এসেছে 7/33, তাহলে এর সাথে যদি 5 গুণ করো তাহলেই তো তুমি কি পেয়ে যাবে, 35/33 পেয়ে যাবে। তাহলে 5 গুণ, নিশ্চয়ই বুঝতে পারছো 5 গুণ হবে রাইট আনসার। মানে আমাদের উত্তর এসেছে 7/33, কিন্তু আসল উত্তর তো হলো 35/33 মানে 35, আর সাতের সাথে 5 গুণ করলে দেখো উপরেরটার সাথে গুণ হবে, তাহলে সেটা কত হয়ে যাবে 35/33, মানে 5 গুণ হবে রাইট আনসার। নাও আমরা কোয়েশ্চেন নাম্বার 7 দেখবো। কোয়েশ্চেন নাম্বার 7টা দেখো কি বলেছে। বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তোমরা যদি 15, 20, 30, 45 দ্বারা ভাগ করো তাহলে প্রতি ক্ষেত্রে 3 দ্বারা ভাগশেষ থাকবে। তাহলে এরকম একটা কোয়েশ্চেন আমরা মডেল কোয়েশ্চেন 1 মানে মডেল সেট 1এও করেছিলাম। কিভাবে করব, আমরা লসাগুটা বের করব। 15, 20, 30 আর 45-এর আমরা লসাগু বের করব, ঠিক আছে। তাহলে 5 দিয়ে দেখো, 3 5 15, 4 5 20, 5 6 30, 5 নং 45। এবার দেখো 3 দিয়ে যাবে, 3 অক্ষে 3, 4, 3 দুগুণ 6, 3 তিরিকে 9। আর দেখো 2 দিয়ে যাবে, 2 দুগুণ 4, 2 অক্ষে 2, 3। তাহলে সেক্ষেত্রে লসাগু কত হবে, লসাগুটা আগে আমরা দেখবো। লসাগু, লসাগু দেখো 5 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 3 5 15, 15 দুগুণ 30, 30 দুগুণ 60 আর 180 হচ্ছে লসাগু। এবার দেখো 180 তো লসাগু হচ্ছে, কিন্তু প্রতি ক্ষেত্রে দেখো 3 ভাগশেষ থাকবে, মানে এর সাথে আমাদের কি করতে হবে, এর সাথে আরো 3 যোগ করে দিলে আমাদের যে 183, এটাকে তুমি 15 দিয়ে, 20 দিয়ে, 30 দিয়ে বা 45 দিয়ে, চারটে দিয়েই ভাগ করবে, কারণ 3 অবশেষ থাকবেই থাকবে। কেন, কারণ কি 3 আমরা যোগ করে দিয়েছি, তার আগে 180-কে সবাই ভাগ করতে পারছিল। তাহলে বি হবে রাইট আনসার। এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় একটাই কাজ করবে, লসাগু বের করে তার সাথে যে ভাগশেষ হয়েছে সেটা যোগ করে দেবে, সেটা এক্সট্রা হয়ে গেল। তাহলে সবসময় ভাগশেষ ওই এক্সট্রা যেটা আছে সেটা আসবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8 সকলে লক্ষ্য করো, কোয়েশ্চেন নাম্বার 8টা। ওকে, তো এখানে একটা পার্সেন্টেজ বা শতকরার অঙ্ক দিয়েছে, বলেছে রামের আয় শ্যামের আয়ের থেকে 40% বেশি। তাহলে শ্যামের আয় রামের আয়ের শতকরা কত কম, তাহলে এখানে বেশি আছে 40%, তাহলে কত কম, মানে আমরা যদি বলি রামের আয়, তাহলে রাম বলে দিলাম আর এখানে শ্যাম বলে দিলাম, ঠিক আছে। এইটা দেখো, এবার শ্যামের আয়ের থেকে 40% বেশি, মানে শ্যামের আয় যদি 100 হয়, রামের আয় কত বলো তো 140। এবার বলেছে যে রামের আয় মানে শ্যামের আয় রামের আয়ের থেকে শতকরা কত কম, তাহলে শতকরা কত কম, তাহলে তোমরা কি করবে, দেখো ডিফারেন্সটা কত 40, আর শ্যামের আয়ের কথা বলেছে, তাহলে 100 ইন্টু আমাদের এই যে 100, এটা কি হয়ে গেল, শতকরা মান পেয়ে গেলাম। কিভাবে হলো আবারও ভালো করে বুঝে নাও, আবারও ভালো করে বুঝে নাও। দেখো প্রথমে সম্পর্কটা দিয়ে দিয়েছে, রামের আয় বলেছে শ্যামের আয়ের 40% বেশি, তাহলে শ্যামের আয় যদি 100 হয়, রামের আয় 140। এবার বলেছে যে রামের আয় না, শ্যামের আয় রামের আয়ের শতকরা কত কম, শতকরা কত কম, ঠিক আছে, সেটা কিন্তু চেয়েছে। ওকে, নাও এখানে দেখো রামের আয়ের চেয়েছে, সরি সরি, তাহলে 40 তো আমাদের ডিফারেন্স, তাহলে রামের আয়ের থেকে কত কম, তাহলে কিন্তু এটা 140 হবে। কেন, কারণ কি দেখো রামের যার অ্যাকর্ডিং বলে, মানে যার কথা বলে, যার থেকে বলে না, সেটা সবসময় নিচে হয়, তাহলে 140 নিচে হবে। তাহলে দেখো কত হবে, 0 0 কেটে গেল, 2 দিয়ে 2 দুগুণ 4, 2 দিয়ে 7 দুগুণ 14। তাহলে এবার যদি আমরা 7 দিয়ে করি, 7 দিয়ে 100-কে কাটি, তাহলে কত হবে, 7 7 3 0, 4 7 28, 4 7 28, আর কত হবে, দেখো আলাদা করে এটা ভাগ করতে হবে। 7 7, 3 0, 4 7 28, 2, তাহলে কত হচ্ছে 7/2। তাহলে দেখো আমাদের কত হচ্ছে 2 ইন্টু 14/2, মানে 14 পূর্ণ 2/7 এত পার্সেন্ট। তাহলে দেখো এই 2 গুণ হলে কত হবে, 28 পূর্ণ 4/7, যেটা আমাদের এ হলো অপশন।
কিভাবে হলো, কেন আমি এখানে তোমাদের লক্ষ্য করালাম, দেখো আমিও কিন্তু এটা ভুল করছিলাম আর তোমাদেরও এটা ভুল হতে পারে। সেটা কি, রামের আয়ের চেয়ে কত কম হবে, রামের আয়ের চেয়ে, তাহলে রামের থেকে দেখতে বলেছে যে কত কম, তাহলে নিচে কিন্তু রামের আয়টা থাকবে যেটা আমরা 140 বের করেছি। আর সবসময় উপরে কি থাকবে, উপরে সবসময় ডিফারেন্সটা থাকবে, উপরে সবসময় ডিফারেন্স থাকবে। এবার নিচে কি থাকবে সেটা সবসময় তোমাদের গেস করতে হবে যে কার থেকে। এখানে যদি শ্যাম বলতো তাহলে আমরা 100 লিখতাম, এখানে রাম বলেছে তাই 140 লিখেছি, ঠিক আছে। নেক্সট, এবার আমরা এগিয়ে যাব আমাদের কোশ্চেন নাম্বার 9 এর দিকে, যেখানে আমাদের দিয়েছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 84 সেমি হলে এর ক্ষেত্রফল কত। দেখো তার অ্যাকর্ডিং অনেকগুলো অপশন দিয়েছে। তো সেটা আমরা কি জানি, আমরা জানি যে যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে 4 × এ কত হবে, 84। এ কত হবে, 4×2 = 8, 4 × 4 = 21 হলো। এবার ক্ষেত্রফল তাহলে কি হবে, 21 এর স্কোয়ার হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, তাহলে 21 × 21 কত হয়, 441। তাহলে হবে আমাদের সি আনসার হবে। দেখো আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, আর সেটাই কিন্তু আমরা করেছি। ঠিক আছে, নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোশ্চেন নাম্বার 10। ওকে, তার অ্যাকর্ডিং অপশন গুলো দেখে নাও। তাহলে 256 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের সমান পরিমাপ বিশিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত আর প্রস্থ কত। তাহলে প্রস্থ কত সেটা জিজ্ঞাসা করেছে। 256 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের সমান পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাটা যা আর আয়তক্ষেত্রের পরিসীমাটা তাও তাই, তাহলে সেক্ষেত্রে বর্গক্ষেত্রের পরিসীমাটা আগে বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি, বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে এ স্কোয়ার, মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, তাহলে কত হবে 256। তাহলে এ কত হবে √256। 256 কত হয়, 16 এর স্কোয়ার, 16। এ হবে তাহলে 16। তাহলে সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে পরিসীমা বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের সেম। তাহলে ধরি আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ হলো এক্স, তাহলে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হলো 18 সেমি, প্রস্থ কত, প্রস্থ হলো এক্স, তাহলে এটা ইকুয়াল টু কত হবে, 4 × 16। ঠিক আছে, দেখো হয়ে গেল, কেন, কারণ কি 4a, 4 × বাহুর দৈর্ঘ্য হয় বর্গক্ষেত্রের পরিসীমা, দেখো এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমা আর এটা হলো আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা, দুটো সেম করে দিয়েছি কারণ কি দুটো সেম। তাহলে এবার দেখো 18 + x কত হচ্ছে, 16×2 = 32, তাহলে x কত হবে, 32 - 18, 8 থেকে 2 1 2 2 2 তাহলে 14 সেমি হবে, x হবে 14 সেমি, এ হবে রাইট আনসার। ওকে, নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 এ কি বলেছে, এটা একটা সুন্দর অঙ্ক দিয়েছে যেটা তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। কি বলেছে, বলেছে কোন দ্রব্য একটি নির্দিষ্ট মূল্যে বিক্রয় করা হয়, ওই মূল্যের 4/7 অংশে দ্রব্যটি বিক্রয় করলে 20% ক্ষতি হয়। মানে কোন একটা দ্রব্য বিক্রয় করা হচ্ছে, মানে ক্রয় যাতে করা হয়েছে সেটা নিয়ে বলছে না, বলেছে বিক্রয় যাতে করা হচ্ছিল, তার মানে ভাবো 10 টাকায় করা হচ্ছিল, ঠিক আছে, 10-এর জায়গায় তার 4/7 করে দিয়েছে, মানে আরো অনেক, মানে তার 7 ভাগ করে তার 4 ভাগ নিয়েছে, এরকম কিছু একটা। মানে আমরা যদি ধরি 70 টাকা, 70 টাকার 4/7 মানে কত হয় বলতো, 40 টাকা। তাহলে সে 70 টাকায় আগে বেচছিল, এখন 40 টাকায় বেচছে, ঠিক আছে। এইবার তোমরা এই অঙ্কটার অ্যাকর্ডিং বুঝো, দেখো আমাদের দেখতে হবে যে ক্ষতি কত হয়েছে, ক্ষতি হয়েছে দেখো 20%। 20% মানে কত, 20% মানে হলো 20/100, ঠিক আছে, মানে 100 ভাগের 20 ভাগ, এটাকেও কাটাকুটি করে নিতে পারো, 2 দিয়ে 5×10, তাহলে 5/1 ভাগ, ঠিক আছে, 5/1 ভাগ, মানে 5 টাকায় তুমি যদি কেনো তাহলে তার 1 ভাগ ক্ষতি করে 4 টাকায় যদি তুমি বেচো তাহলে তাহলে এর অ্যাকর্ডিং 20% ক্ষতি হচ্ছে, 20% ক্ষতি হচ্ছে। এভাবে তোমরা জিনিসটাকে দেখতে পারো যে
5 ভাগে তুমি 5 টাকায় তুমি কিনেছো, আর 1 ভাগ মানে রেখে দিয়ে তুমি যদি 4 টাকায় যদি বেচো তাহলে 20% ক্ষতি হচ্ছে। এইবার বলেছে যে এই যে 4 টাকা, এই যে 4 টাকা, এই 4 টাকা হলো 4/7 শতাংশ। এই যে 4 টাকা এটাই হলো 4/7 শতাংশ, মানে 4/7 অংশ, এটাই হলো 4/7 অংশ, মানে টোটাল। তাহলে তুমি ভাবতে পারো এই যে 7 টাকা পাচ্ছ, এই যে 7টা, সেটাই কিন্তু হলো টোটাল টাকা, মানে যে টাকায় আগে বেচা হতো। কারণ কি দেখো, 4 4 কেটে আছে, 4 4 কেটে আছে, তুমি এই যে 7টা যদি দেখো, তাহলে টোটাল বা মোট আগে যে কত টাকায় বিক্রয় করা হতো সেটা হলো 7 টাকা। তাহলে তুমি বলতে পারো যে আগে বিক্রয় করা হতো 7 টাকায়, যখন লাভ হচ্ছিল। তারই মানে তুমি যদি 7 টাকার 4/7 শতাংশ করলে কত হয়, 4 টাকা। আর তুমি তো 4 টাকাতেই বেচছিলে, দেখো এখানে তুমি 4 টাকাতে বেচছিলে যখন 20% ক্ষতি হচ্ছিল, তাহলে 7 টাকা হলো তোমার আগেকার টাকা, মূল টাকা। এবার বলেছে প্রকৃত মূল্যের উপর শতকরা লাভ কত, প্রকৃত মূল্যের উপর শতকরা লাভ কত। তাহলে তাহলে বলেছে যদি 7 টাকাতেই বেচা হতো তাহলে লাভ কত হতো, তাহলে 5 টাকাতে কিনে 7 টাকাতে বেচা হচ্ছে, তাহলে লাভ কত। তাহলে দেখতেই পাচ্ছ এর ভিতর ডিফারেন্স কত, +2, মানে 5 টাকাতে 2 টাকা লাভ হচ্ছে, 5 টাকাতে 2 টাকা লাভ হচ্ছে, 2 টাকা লাভ হচ্ছে 5 টাকাতে। তাহলে 100 দিয়ে, আমরা 100 দিয়ে গুণ করলে এটা শতকরা মান পেয়ে যাব। সেটা কত হবে, 5 দিয়ে 5 কুড়ি 100, তাহলে 20 দুগুণ, তাহলে 40% তার লাভ হচ্ছিল। সে যদি 5 টাকায় কিনে 40 টাকা, তার দেখো এখানে লাভ হচ্ছিল। কত লাভ, শতকরা লাভ হবে আমাদের 40 টাকা। ঠিক আছে, 40% মানে 100 টাকার ভিতর 40 টাকা তার লাভ হচ্ছিল। কেন হলো আবারও বুঝিয়ে দিই, বিক্রয় কিন্তু আগে হচ্ছিল 7 টাকায়, তার 4/7 শতাংশ মানে 4 টাকা। এবার 4 টাকায় তুমি যদি বেচো তাহলে 20% ক্ষতি হচ্ছিল, কিন্তু বলেছে যদি মানে 4 টাকায় না বেচে আমি যদি 7 টাকাতেই বেচতাম তাহলে কত লাভ হতো। তাহলে দেখো এই যে 5-এর থেকে 7 2 টাকা, তাহলে 2 টাকা লাভ হচ্ছে 5 টাকাতে। তাহলে 100-র ভিতর কত হচ্ছে, 100-র ভিতর হচ্ছে 40 টাকা লাভ। ঠিক আছে, নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 12 এ এগিয়ে যাব। কোয়েশ্চেন নাম্বার 12টা দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 12 একটা খুবই সুন্দর অঙ্ক দিয়েছে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে কিভাবে করবে। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো অপশন কতগুলো দিয়েছে, দেখো সব থেকে সহজ নিয়ম, তোমরা কি করবে, এই দুটো থেকে মানে শেষের দুটো থেকে যেগুলো বড় হয় সেই জায়গা থেকে করার চেষ্টা করবে, তাহলে তোমাদের সব থেকে সুবিধা হবে। এছাড়া তোমাদের একটা শর্ট তোমাদের আমি বলে দিতে পারি, তার থেকে ভালো হয় যে তোমরা দেখে নাও ফার্স্ট, মানে আমি কিভাবে করছি। তাহলে আমাদের 1/3 × 5 আছে, প্লাস 1/5 × 7 আছে, প্লাস 1/7 × 9 আছে, প্লাস 1/9 × 11 আছে, প্লাস 1/11 × 13 আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি বললাম যেমন লাস্টের থেকে করব, তাহলে 3 × 5 থেকে যাবে, 5 × 7 থেকে যাবে, 7 × 9 থেকে যাবে। আর এখানে দেখো এই দুটোতেই 11 আছে, তাহলে 1/11 কমন নিয়ে নিতে পারি, তাহলে 1/9 প্লাস 1/13 এটা করব। তাহলে দেখো 1/3 × 5 থেকে যাবে, 1/5 × 7 থেকে যাবে, 1/7 × 9। তাহলে এখানে কত হচ্ছে, 1/11 ইন্টু কত হচ্ছে দেখো, 13 আর 9 কত হয়, 13 উপরে যাবে 9 এদিকে আসবে, তাহলে কত হবে, 13 আর 9 হবে আমাদের 22, আর নিচে কত হবে 9 × 13। ঠিক আছে, তাহলে 11 দিয়ে দেখো 2, 11 2 22, তাহলে 2/9 × 13 হচ্ছে। নেক্সট কি করবে, নেক্সট দেখো আবারও তোমার একটা কমন যাবে, এটা কিন্তু সব সময় হবে। তো এর উপরই তোমাদের অঙ্কটা, 1/9 দেখো কমন যাবে, দুটোতেই 1/9 আছে। তাহলে এখানে কত পড়ে থাকছে, 1/7 প্লাস 2/13। এবার দেখো কত হচ্ছে, 3 × 5 প্লাস 1/5 × 7, এবার 1/9 ইন্টু কত হচ্ছে দেখো, 13 আর 7 2 14, কত হচ্ছে 13 আর 14 কত হয়, 27 হয়। আর নিচে কত হচ্ছে 7 × 13, তাহলে 3 × 7 = 3 চলে আসলো। এইবার দেখতেই পাচ্ছ যে আমাদের কত হচ্ছে, এইখানে দেখো 7 7 কমন যাচ্ছে, তো 1/7 কমন যাবে, তাহলে কমন গেলে কত হবে, 1/5 প্লাস আমাদের 3/13। এবার আমাদের কি হবে আমরা দেখে নিই, 5 প্লাস 1/7, এবার এখানে কত হচ্ছে দেখো, 13 আর 13 আর 15 কত হচ্ছে, 28 28 হচ্ছে।
28 5 ইন্টু 13, তাহলে 4 7 28 হবে। এইবার তাহলে কত হচ্ছে, তাহলে 1/3 ইন্টু 5 পড়ে থাকছে, প্লাস 4/5 ইন্টু 13 পড়ে থাকছে। তাহলে এখানে 1/5 কমন যাচ্ছে, আর ভিতরে কি থাকছে দেখো, ভিতরে 1/5 আর 1/3 প্লাস আমাদের কত থাকছে 4/13। তাহলে দেখো 13 আর 3 4 12 কত হয়, 25 হয়। তাহলে 25 হবে এখানে, 25/3 ইন্টু 13 হচ্ছে, তাহলে 5 দিয়ে দেখো, 5 5 25, মানে 5/3 39 হবে আনসার। মানে তোমাদের এ হবে রাইট আনসার। তাহলে দেখতেই পারলে অঙ্কটা খুবই বড়, কিন্তু তোমাদের পিছন থেকে করতে হবে। আর তোমরা যদি ভাবো যে এটা শর্ট কিভাবে করতে পারি, তাহলে শর্ট একটা জিনিস মনে রাখতে হবে, শর্টের ক্ষেত্রে এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমরা কিভাবে করতে পারি। এটা একটা হলো, এখানে সবার ফার্স্টের নাম্বার আর সবার লাস্টের নাম্বার এই দুটোকে গুণ করবে, আর উপরে যতগুলো ওয়ান থাকবে ততগুলো যোগ করবে। দেখো 1 2 3 4 5, তো 5 হলো উপরে, আর নিচে সবার ফার্স্ট হলো 3 আর সবার লাস্ট হলো 13। তাহলে কত হবে, 5/39। এটাও একটা আনসার খুব সহজেই বেরিয়ে যাবে। তবে তবে এটা তোমাদের মনে রাখতে হবে, পুরোপুরি এই রকম ভাবে সাজানো যদি অঙ্ক থাকে, মানে 3 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 9, 9 থেকে 11, 11 থেকে 13, মানে দুয়ের ডিফারেন্সে গুণ আকারে যদি থাকে, তখনই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আর উপরে সবগুলোর ওয়ান থাকবে, তবেই তোমরা এই মানে সোজা তোমাদের যে ট্রিকটা সেটা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া কিন্তু করতে পারবে না। উপরের ওয়ান গুলো যোগ করে দেবে, আর নিচের ক্ষেত্রে সবার ফার্স্টেরটা আর সবার লাস্টেরটাকে গুণ করবে। কিন্তু শুধুমাত্র এই রকম ভাবে যদি সাজানো থাকে, দুইয়ের ডিফারেন্স থাকবে, 3 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 9, 9 থেকে 11, আরো যদি হতো 13 থেকে 15, 15 থেকে 17, তাহলে তোমরা কি করতে, ফার্স্টের 3টাকে নিতে, সবার লাস্টেরটাকে নিতে, দুটোকে গুণ করতে, আর উপরে যতগুলো ওয়ান আছে যোগ করে দিতে। কিন্তু সেটা শুধুমাত্র এই রকম ভাবে সাজানো অঙ্কগুলোর ক্ষেত্রেই হবে। তো সেটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে, অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম আনসার আসবে না। তোমরা যদি ভেবে থাকো সব অঙ্কের ক্ষেত্রে এরকম হবে, তা কিন্তু হবে না। নেক্সট আমরা এগিয়ে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 13-এ। কি বলেছে, বলেছে এটা খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে। বলেছে 3956 সংখ্যাটি 11 এর গুণিতকে আসন্ন মান, 100 এর গুণিতক, সরি, তাহলে 100 এর গুণিতকে আসন্ন মান বের করতে বলেছে। তাহলে 100 এর গুণিতকের আসন্ন মান যদি তুমি এর আশেপাশে দেখো, এর আশেপাশে দেখলে কি হবে, এক তো হতে পারে 39, যদি গুণ করো তাহলে 3900, আর একটা 4000 দিলে 4000। ঠিক আছে, তাহলে এই দুটো মান আছে, তার মাঝখানে দেখো আর কোনো রকম গুণিতক নেই 100। তাহলে এটার মধ্যে কোনটা হবে তুমি যদি ভাবো, তাহলে খুব সহজ, আমরা জানি এর মাঝখানে কত নাম্বার আসছে, 3950। তাহলে 3950 থেকে যদি ছোট হয়, 3950 থেকে যদি ছোট হয়, তাহলে এই নাম্বারটা হবে। যদি ছোট হয় যে নাম্বারটা দেওয়া আছে, আর যদি বড় হয় তাহলে আমরা 4000কে আসন্ন মান বলবো। তাহলে দেখতেই পাচ্ছ এখানে 3956 আছে, তাহলে 50-এর থেকে বড়, 3950-এর থেকে বড়, তাহলে 4000 হবে আমাদের আসন্ন মান। ঠিক আছে, খুব সহজ। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 14-এ এগিয়ে যাব। বলেছে প্রদত্ত ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম। তো দেখো সবগুলো দিয়ে দিয়েছে। এইগুলোর ক্ষেত্রে তোমরা কি করবে, এই যে তোমাদের দেখো, এক তো তোমরা করতে পারো যে তোমরা সব পয়েন্টে নিয়ে নিলে, তো সেগুলোর থেকে আমি বলবো দুটো দুটো করে তোমরা চুজ করতে, মানে দুটো দুটো করে বের করতে পারো কোনটা থেকে কোনটা বড়। কিভাবে, প্রথমে আমরা 6/7 আর 2/5 নিলাম, এর ভিতর কোনটা বড় কোনটা ছোট সেটা দেখার খুব সহজ উপায় হলো যে তোমরা কোনাকুনি গুণ করে দেবে। দেখো 5 × 6 করলে দেখো 30 আসছে, আর 7 × 2 করলে আমাদের আসছে কত, 7 × 2 = 14 আসছে। দেখো 30টা বড়, 30টা বড় মানে কি, 6/7 বড় 2/5-এর থেকে। তাহলে এইভাবে কিন্তু তোমাদের বুঝতে হবে, দেখো 30 বড় আর 14 ছোট, 30-এর অ্যাকর্ডিং আমাদের 6/7 বড়। তাহলে আমরা দেখলাম যে 6 মানে একটা জিনিস কেটে গেল, 2/5 কেটে গেল, কারণ আমরা 6/7। এবার 6/7কে আমরা কার সাথে কম্পেয়ার করব, 8/9। দেখো এবার আমরা কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ করলে দেখো 6 নং 54 আসছে, এটা 8 নং 72 আসছে। এইবার দেখো এবার কেটে গেল 6/7, কেন, 8/9 আমাদের দেখো বড় হয়েছে, 8/9 কিন্তু আমাদের 72 এসেছে। তাহলে 8/9 আছে, এটার সাথে আমরা নেক্সট ইয়ে করব, কম্পেয়ার করব 3/10 কে। তাহলে দেখো এখানে আসছে 80, এখানে আসছে 80, আর এদিকে আসছে কত, 3 নং 27। তাহলে দেখতেই পাচ্ছ 8/9 কিন্তু হবে আমাদের রাইট আনসার। কারণ কি 8/9 6/7-এর থেকেও বড়, 3/10-এর থেকেও বড়, আবার 6/7 তো 2/5-এর থেকে বড়, মানে 8/9 2/5-এর থেকেও বড়,
মানে রাইট আনসার হবে 8/9। তাহলে এইভাবে ক্রস গুণ করে তোমরা কিন্তু খুব সহজে, তোমরা নিচে কিছু দেখবে না, উপরেরটা গুণ করবে, নিচের সাথে উপরেরটা গুণ করে মানটা দেখবে। ঠিক আছে, খুবই সহজ। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 15-এ দেখো কি দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 15-এ দেখো কি দিয়েছে, তার অপশনগুলো দেখে নাও। বলেছে 2/7 এর 9 গুণের সঙ্গে কত যোগ করলে আমাদের 3 পূর্ণ 2/7 হবে। 2/7 এর 9 গুণ, তাহলে 2/7 এর সাথে 9 গুণ করতে হবে। এইভাবে আমরা দেখতে পারি 2/7 এর সাথে 9 গুণ করলে তার সাথে আর কত যোগ করলে আমরা 3 পূর্ণ 2/7 পাবো। তাহলে এইরকম হবে সম্পর্কটা। তাহলে 9 2 18/7 প্লাস এক্স, এখানে কত হবে 3 7 21 আর 2 কত হবে 23/7। এক্স মানে কত হবে 23/7 মাইনাস 18/7। তাহলে কত হবে 7 লসাগু হবে 23 মাইনাস 18। তাহলে 18 থেকে 23 কত হয় 5/7। এ হবে রাইট আনসার। ঠিক আছে, সম্পর্কটা যদি ঠিকঠাক ভাবে করে নাও তাহলেই কিন্তু আমাদের আনসার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16 দেখো কি দিয়েছে আর তার অপশনগুলো দেখে নাও। বলেছে একজন বস্ত্র বিক্রেতা 5,000 টাকা দামের একটি শাড়ি 460 টাকায় বিক্রি করে, তবে বস্ত্র বিক্রেতা শতকরা কত ছাড় দেয়। নাও নিশ্চয়ই বুঝতে পারছো, ছাড় কিন্তু আমাদের এই 500 টাকার উপর দিচ্ছে, 500 টাকার উপর ছাড় দিচ্ছে। কত টাকা দেখো, তাহলে আগে বের করতে হবে যে 500 টাকার জিনিস 460 টাকায় দিচ্ছে, তাহলে কত ডিফারেন্স আছে, 40 টাকার ডিফারেন্স আছে, 40 টাকা। এবার এই যে 40 টাকা, এটা কত টাকার উপর দিয়েছে, 500 টাকার উপর। তাহলে শতকরা বলতে আমাদের 100 গুণ করে দিতে হবে। তাহলে দেখো 0 0 0 0 কেটে গেল, 5 দিয়ে 5 8 40, তাহলে 8%, মানে শতকরা 8 টাকা, শতকরা 8 টাকা ছাড় পাচ্ছে। ঠিক আছে, শতকরা 8 টাকা তাকে ছাড় দেওয়া হচ্ছে। সেটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে কত টাকার উপর ছাড় দিচ্ছে। ঠিক আছে, সেইটা মানে 500 টাকার উপর হবে, নিচে হবে 500। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 দেখো কি বলেছে। বলেছে 2000 অপেক্ষা ক্ষুদ্রতর কতগুলি সংখ্যা 10 × 19 উভয়ের গুণিতক হবে। তাহলে 10 × 19 এর গুণিতক হবে, তাহলে বুঝতেই পারছো 10 × 19 এর গুণিতক মানে 10-এরও গুণিতক হবে, 19-এরও গুণিতক হবে। আর এটার মানে 10 × 19, তাহলে গুণ হয়ে যাচ্ছে, মানে দেখো কত হচ্ছে 19 ওকে 19 0, তাহলে 190। তাহলে 190 এর গুণিতক যেটা হবে সেটা আমাদের কতগুলো হবে। তাহলে এক্ষেত্রে সহজ উপায় কি বলতো, সহজ উপায় হলো 2000-কে ভাগ করে দেবে 190 দিয়ে। কেন, কারণ কি যত আমরা ভাগফলটা পাবো, ভাগশেষ না ভাগফলটা পাবো, ততগুলি সংখ্যা আমাদের চেয়েছে, ক্ষুদ্রতর কতগুলি সংখ্যা ততগুলো সংখ্যা। দেখো তাহলে কত হচ্ছে, 1 দিলে দেখো 190, তাহলে দেখো দেখো 1 দিলে হবে না, একটা 0 পড়ে থাকছে, তাহলে সেটাও কিন্তু এখানে যেটা আছে সেটা 0টা এখানে উঠে যাবে, আর এখানে দেখো 10 পড়ে থাকবে। ঠিক আছে, মানে এখানে 190 × 10 করলে দেখো 1900 হচ্ছে। তাহলে আমাদের কত পড়ে থাকছে, আমাদের এই যে 100 পড়ে থাকছে, 100টা এখনো পড়ে থাকছে, সরি এটা 0 কাটছে না, 100। তাহলে 100টা সংখ্যা অবশেষ, কিন্তু আমাদের দেখো 10টা আছে যেটা, সেটা কিন্তু ভাগফল। আমি সবসময় বলেছি ভাগ শেষ দেখবে না, ভাগফল দেখবে। ভাগফল আছে 10, মানে আমাদের 10 আনসার হবে। মানে কতগুলো সংখ্যাকে তুমি ভাগ করতে পারো। নিশ্চয়ই গুণিতক যেগুলো হয়, ভাবো 5-এর গুণিতক কি কি হয়, 5 25 30, তারপরে 45, এগুলো। তাহলে তুমি দেখো সবগুলোই কিন্তু 5 দিয়ে তুমি ডিভাইড করতে পারো, সবগুলো 5 দিয়ে ডিভাইড করে নিতে পারো, 45। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি 10 × 19 মানে 190 এর গুণিতক মানে কি, সেগুলো তুমি 119 দিয়ে ভাগ করতে পারবে। আর সেটা যদি তোমার বের করতে হয় যে কতগুলি তুমি 2000-এর থেকে ক্ষুদ্রতম সংখ্যা আছে তুমি ভাগ করতে পারবে, তাহলে 2000-কেই ভাগ করে দেখে নেবে যে 10টা সংখ্যা, দেখো 10টা সংখ্যা এমন আছে সেগুলো আমরা 120 দিয়ে ভাগ করে ফেলতে পারি। তো সেক্ষেত্রে আমরা ভাগফলটা দেখবো, 10 হবে আমাদের রাইট আনসার। নেক্সট 18 এর আনসারটা, 18 এর কোয়েশ্চেনটা দেখে নাও। বলেছে 9*325 সংখ্যাটিতে 11 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে লুপ্ত অঙ্কটি কত হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি, আমরা এটা জানি যে সংখ্যা দুটো যদি এরকম ভাবে অল্টারনেটিভ থাকে,
3 2 5। অল্টারনেটিভ বলতে দেখো 9 3 আর 5 কত হচ্ছে, 9 + 3 + 5 কত হচ্ছে, 9 আর 3 12 আর 5 17 হচ্ছে। আর এখানে কত হচ্ছে, এখানে দেখো এখানে আছে স্টার আর প্লাস, তাহলে স্টার +2 কত হবে, যাদের ডিফারেন্সটা আমাদের 11 আসবে বা 11-র কোনো একটা কিছু আসবে, তখন আমাদের কি হবে, সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে একবার যদি 9 দিয়ে দেখে নাও, তাহলে কত হবে, স্টারের জায়গায় 9 দিলে 11, 11 আর 17 থাকলে 6 পড়ে থাকবে, সেটা কিন্তু আমাদের 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না। নেক্সট 2 যদি দিয়ে দেখো, তাহলে 2 যদি দেখো, তাহলে 2 আর 2 4 হচ্ছে, 4-এর থেকে 17 গেলে হলো আমাদের 13, কিন্তু 13 আমাদের 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না। 5 যদি দিয়ে দেখো, 5 দিয়ে 5 আর 2 7, তাহলে 10 হয়ে যাবে, 17 মাইনাস 10, 17 মাইনাস 7 আমাদের 10 হয়ে যাবে, সেটাও 11 দ্বারা বিভাজ্য যাচ্ছে না। 4 যদি দাও, তাহলেই একমাত্র সম্ভব। কিভাবে, 4 আর 2 কত হচ্ছে 6, এবং 17 মাইনাস 6 কত হয় 11, আর 11-কে 11 দ্বারা আমরা বিভাজ্য করতে পারি, মানে আমাদের স্টার পজিশনে কি হবে, স্টার পজিশনে হবে আমাদের 4। মানে তোমাদের কি বললাম, এইরকম অল্টারনেটিভ নেবে, 9 3 আর 5 এই দুটো যোগ করবে। এবার এই দুটোর যোগ এবং এই যে স্টার আর 2-এর যোগ যেটা আছে, এইটার যোগ আর এই দুটোর যোগের বিয়োগফল কি হবে, 11 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে সেটা টোটাল সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, যার জন্য আমাদের স্টারের এখানে 4 আসলো। দেখো, আর কোনো সংখ্যা যদি করো, সেটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে না। নেক্সট আমরা এগিয়ে যাব, কোয়েশ্চেন নাম্বার 19-এ কি দিয়েছে। এটা একটা ভালো অঙ্ক দিয়েছে, গসাগুর অঙ্ক দিয়েছে। কেন বলেছে, সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে 38 আর যদি 84-কে ভাগ করো, যথাক্রমে 2 আর 3 ভাগশেষ থাকবে। তাহলে যখনই তোমাদের এমন মানে এইরকম বলবে, দেখো 38-এর অ্যাকর্ডিং থাকছে 2 ভাগশেষ, 84-র অ্যাকর্ডিং থাকছে 3 ভাগশেষ, তাহলে তোমরা কি করবে, 38 মাইনাস 2 পড়ে থাকলো 36, আর 84 - 3 পড়ে থাকলো 81। এইরকম ভাবে দুটো সংখ্যা বানিয়ে নেবে, আর এই 81 আর তোমার 36, এই দুটোর গসাগু বের করবে, তাহলে তোমাদের আনসারটা তোমরা পেয়ে যাবে। দেখো 3 × 2 = 36, 3 × 2 = 6, 3 × 7 = 21। আবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে গেলে হচ্ছে 3 × 4 = 12, 3 × 9 = 27, আর দেখো যাচ্ছে না। আর আমরা জানি গসাগুর ক্ষেত্রে এই দুটো সংখ্যাকে নিয়ে আমরা, তাহলে গসাগু কত হচ্ছে, গসাগু হচ্ছে 9। তাহলে আমাদের আনসার কত হবে, 9 হবে আমাদের আনসার। ঠিক আছে, 9 হবে কিন্তু আমাদের আনসার। তোমরা যদি দেখো তাহলে কি হবে, দেখো এইভাবে, তাহলে 9 দিয়ে 38-কে ভাগ করো, সেটা তোমরা যদি দেখো, তোমাদের ক্ষেত্রে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো 38-কে তুমি ভাগ করো, 4 নং কত হয়, 36 হয়। দেখো 2 অভাগ শেষ পড়ে থাকলো। আবার 9 দিয়ে 84-কে ভাগ করো, 9 নং 81 হয়। দেখো 3 ভাগশেষ পড়ে থাকলো। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারলে, আগে বিয়োগ করে নেবে, তাদের গসাগুটা বের করবে, আনসার বেরিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 20, আমাদের এই মডেলের লাস্ট কোয়েশ্চেনটা কি বলেছে একবার দেখে নিই আমরা। ঠিক আছে, 360 মিটার লম্বা একটি 45 কিমি/ঘন্টা গতিবেগে 40 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো, সেতুটির দৈর্ঘ্য কত। মানে লম্বা একটি কি হবে, এখানে ট্রেন হবে। ঠিক আছে, ট্রেন লেখা থাকতে হবে। ঠিক আছে, ট্রেনটা কি করছে, 45 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 40 সেকেন্ডে একটা সেতুকে অতিক্রম করেছে। তাহলে আগে আমরা কি করবো, 45 কিমি/ঘন্টা যেটা আছে, এটাকে আমরা কি করতে পারি, ইন্টু 5/18 করে আমরা সেটাকে মিটার/সেকেন্ডে নিয়ে যাই। দেখো 3 × 3 = 45, 3 × 6 = 18, আর কত হবে, 3 × 5 = 15, 3 × 2 = 6, তাহলে কত হচ্ছে, 5 × 5 = 25/2 মিটার/সেকেন্ড। তাহলে তার গতিবেগে সেকেন্ডে নিয়ে গেলাম। আর 360 মিটার, দেখো আর সবকিছু ঠিকই আছে। তাহলে আমরা কি জানি, মোট দূরত্ব কি হয়ে যাবে, ধরি সেতুর দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য x, অতএব কি হবে, দেখো সেতুর দৈর্ঘ্য যদি x হয়, তাহলে টোটাল দূরত্ব যদি আমরা দেখি, সেটা হবে আমাদের 360 প্লাস এক্স, মানে সেতুর দৈর্ঘ্য এবং নিজের নিজের দেখো, মানে ট্রেনটির দূরত্ব, মানে ট্রেনটি কত লম্বা, সেটা যদি দেখো, সেটা হলো 360, তাহলে 360 প্লাস এক্স বাই আমাদের কত সময়, তাহলে 45/2 2 মিটার/সেকেন্ডে, দেখো 40 সেকেন্ডে সে চলে গেছে। তাহলে 360 প্লাস এক্স, উপরে 2টা গুণ হয়ে যাবে, নিচে 25 থেকে যাবে, আর এখানে কত 40, তাহলে 2 দিয়ে দেখো 20 × 2 = 40 হয়ে যাচ্ছে। তাহলে 360 প্লাস এক্স, তাহলে কত হচ্ছে, 25 × 2 = 50, 500।
তাহলে এক্স মানে কত হবে 500 মাইনাস 360 মানে কত হবে 0, 6 থেকে 10, 4 হাতে 1, 3 একে 4, 4 থেকে 5, 1 মানে 140 মিটার সেতুটার দৈর্ঘ্য ছিল। সি হবে রাইট আনসার। কিভাবে হলো? কারণ কি আমরা জানি যে একটা ট্রেন যখন একটা লম্বা ট্রেন, সেটার নিজের দৈর্ঘ্য হলো 360 মিটার। তাহলে 360 মিটার দৈর্ঘ্য যখন ট্রেন একটা সেতুকে পার করছে, তখন সে নিজের দৈর্ঘ্যটাকেও পার করছে। তাহলে নিজের দৈর্ঘ্য তো ওর আছেই, দূরত্বর ক্ষেত্রে আমরা নিজের দৈর্ঘ্য তো ধরবো, আবার সেতুর কত দৈর্ঘ্য আছে সেটাও ধরবো। তাহলে দুটোকে যোগ করে হবে টোটাল দূরত্ব। তাহলে টোটাল দূরত্ব বাই তার ট্রেনটার কতটা সময় লাগছে, টোটাল টাইম, মানে টোটাল স্পিড, স্পিড কত, গতিবেগটা কত, গতিবেগ যদি দিয়ে ভাগ করি তাহলে টোটাল সময়টা বেরোবে, যেটা হলো 40 সেকেন্ড ছিল। দেখো এইভাবে সম্পর্কটা ক্রিয়েট করতে হবে, তাতে করে তোমাদের আনসার হবে 140 মিটার। তো আজকের মতো তোমাদের তোমাদের ক্লাস এটুকুই ছিল। মডেল যে পেপারের তোমাদের চলছিল সেটারই কিন্তু এটা পার্ট 2 ছিল। এরপরে আরো মডেল পেপার আসবে, তোমাদের বলবো এই ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন গুলোকে ভালো করে নোট করবে এবং ভালো করে সেগুলোকে প্র্যাকটিস করবে। ওকে। কেমন লাগলো আজকের এই ক্লাসটা অবশ্যই তোমরা চ্যাট সেকশনে জানাতে একদমই ভুলো না। আর পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও। আর প্রত্যেকে প্রত্যেকটা ক্লাস করবে, কোনো ক্লাসই মিস করবে না। ক্লাসগুলো করলে আমি এটা তোমাদের বলতে পারি যে প্রত্যেক স্টুডেন্টই চান্স পাবেই, তবে ক্লাসগুলো করতে হবে, হোমওয়ার্কসগুলো করতে হবে, যে টেস্টগুলো দেওয়া হচ্ছে টেস্টগুলো করতে হবে। তো আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলো না। আরো ফার্দার ইনফরমেশন, আরো ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো।